হ্যালো এভরিওয়ান, 2025-এর সানি সিড্রো মেলা থেকে আপনাদের জানাই বিয়েনভেনিদোস। এই মুহূর্তে আমরা আছি স্পেনের রাজধানী মাদ্রিদের মার্কেস দে বাদিজো মেট্রো স্টেশনের সামনে। এই মেট্রোর মুখটি আপনারা এখন যেরকম খালি দেখতে পাচ্ছেন, কিছুক্ষণের মধ্যেই এই মেট্রোর মুখটি ভরে উঠবে হাজার হাজার মানুষের বিচরণ। আর এর পাশে আমরা দেখতে পেলাম খুব সুন্দর একটি ফুলের শপ। এই ফুলের শপটি আপনাদের আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। স্পেনের মাদ্রিদে এরকমই পথে ঘাটে অনেক সুন্দর সুন্দর কিছু শপ দেখা যায়। যাই হোক, সো আমরা এখন আপনাদের নিয়ে রাস্তা পার হব, আর রাস্তার ওই পারে আরও একটি মেট্রো মুখ আছে, সেটি দেখানোর চেষ্টা করব। দেন আমরা ছিলাম মেট্রোর ঠিক ওই পাশটাতে। এই পাশটাতে আপনারা দেখতে পাবেন অনেক সুন্দর স্পেনের একটি নিশান আছে, লাল হলুদের নিশান। আর তার পাশেই অবস্থিত মাদ্রিদ রিও পার্ক। এদিকের বাঙালিরা পিরামিড পার্ক নামেই চিনে থাকে। আর এর পাশেই আছে আরও একটি গেট। এই গেটটি আমি আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করি। এই গেটটিতে অলরেডি আমরা দেখতে পাচ্ছি শত শত মানুষের ভিড়। আর এই মেট্রোর পাশ দিয়েই আমরা চলে যাচ্ছি মেলার দিকে। দেন আমরা আমাদের মেন পয়েন্টের দিকে চলে আসছি। এদিকে দেখতে পাচ্ছেন একটি পুলিশ ব্যারিকেড আছে, এবং তারপর থেকেই হাজার হাজার মানুষের ঢল এই মেলাকে ঘিরে। এই মেলাটির নাম সানি সিড্রো। স্পেনিশে বলা হয় ফিয়েস্তা দে সানি সিড্রো। এই সানি সিড্রো ঐতিহ্যবাহী একটি ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালের ঐতিহ্যবাহী হলো এই সকল পোশাকগুলো। এই সকল পোশাকগুলোতে আপনারা আজকে হয়তোবা কিছুটা দেখতে পারবেন, অনেকেই ঘোরাফেরা করছে। বাট 15 তারিখ যেদিন লাস্ট ডেট, সেদিন আপনারা দেখতে পাবেন শত শত মানুষ এই সকল ড্রেসগুলো পরে তারা ঘুরে বেড়াচ্ছেন। ওপরের পোশাকগুলো হলো মেয়েদের, আর নিচে আপনারা যে টুপিগুলো দেখতে পাচ্ছেন, যে ক্যাপগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ছেলেদের ঐতিহ্যবাহী ক্যাপ। আর তার পাশে আপনারা যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই ফুলগুলো শোভা পায় এই সকল দেশের নারীদের খোপায়। আর তারপরে আপনারা দেখতে পাবেন একের পর এক বিভিন্ন রঙের শপ, এবং সেই শপগুলোতে বিভিন্ন রঙের বিভিন্ন ঢঙের অনেক সুন্দর সুন্দর শোপিস সহ অনেক খেলনা, যেগুলো কিনা আমরা সচরাচর যে কোনো মেলাতেই আমরা দেখতে পাই। দেন এই মেলায় এই সকল আইটেমের পাশাপাশি আপনারা দেখতে পাবেন অনেক ধরনের খাবারের শপ। এই সকল শপগুলো দেখতে খুবই সুন্দর, খুবই কিউট লাগে, যার কারণে আপনাদের মাঝে আমি কিছুটা তুলে ধরার চেষ্টা করছি। সো গাইস, আমরা এই পয়েন্টটি দিয়ে আমরা এন্ট্রি নিয়েছিলাম। আস্তে আস্তে এই পথের কয়েকটি শপ আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছিলাম। এখন আমরা চলে যাব ওপরে পাহাড়ের দিকে। এই পাহাড়ে উঠতে সুন্দর একটি সিঁড়ি আছে, একটি নয় কয়েকটি সিঁড়ি আপনারা পাবেন এই পাহাড়ের চূড়ায় উঠতে। এই পাহাড়ের চূড়ায় কয়েকটি ধাপ আছে, আমি আপনাদের মাঝে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। এবং লাস্ট যে ধাপটি আছে সেদিকে আপনারা পেয়ে যাবেন পার্কে দে অ্যাট্রাকশন। বাংলাদেশের ফ্যান্টাসি কিংডমের যে আইটেমগুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন ওপরের অংশে। সো আমাদের সাথেই থাকুন, ব্লগটি শেষ পর্যন্ত উপভোগ করুন। সো গাইস, আমরা ছিলাম সেই নিচের প্রান্তে, সেদিক থেকে আমরা এই উঁচুতে আমরা চলে আসলাম। উপরে আস্তে আস্তে আমরা কিছুটা ক্লান্ত হয়ে পড়ি,
যার কারণে আমরা এই প্লেসটিতে কিছুটা সময় জিরিয়ে নেই। এরকম অনেককে আপনারা দেখতে পাবেন, তারা কিছুটা সময় জিরিয়ে নিচ্ছে এত সুন্দর প্লেসে। দেন এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন স্পেনের ন্যাশনাল পুলিশের টহলকৃত দুইটি ঘোড়া। আমরা এই প্লেসটিতে কিছুটা সময় জিরিয়ে নিচ্ছি আর ওপর থেকে নিচের ভিউটা উপভোগ করার চেষ্টা করছি। এই মুহূর্তে এই প্লেসটিতে মানুষ সংখ্যা অনেক কম হলেও কিছুক্ষণ পরে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে দেখতে পাবেন শত শত মানুষ এই সকল প্লেসগুলোতে তারা শুয়ে বসে সময় কাটাচ্ছেন। আজকের ওয়েদারটি ছিল খুবই সুন্দর, খুবই চমৎকার। তার উপরে এত সুন্দর একটি পরিবেশ, তার উপরে আরো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছিল যেন এই দুটি ঘোড়া। মাদ্রিদের পথে ঘাটে সচরাচর আপনারা এরকম ঘোড়া পুলিশ দেখতে পাবেন না, তাদেরকে আপনারা দেখতে পাবেন এরকম পার্কে, এরকম কোনো বড় বড় মেলাতে। এরকম অনেকগুলো ঘোড়া আমরা দেখতে পেয়েছিলাম এই পার্কটিতে। এদেরও একটি নাম আছে, এই যেমন স্পেনের বাঙালি যারা আছে, যারা বাঙালি বসবাসরত যারা আছেন, তারা এদেরকে ঘোড়া মামু নামে চিনে থাকে। এই মেলার মূল যে ভূখণ্ড আছে, মূল যে পয়েন্টটি আছে, সেই পয়েন্টটিতে যেতে আমাদের অনেক উঁচুতে উঠতে হয়। আমরা এর আগেও কয়েকটি সিঁড়ি পাড়ি দিয়েছিলাম, আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আমরা এখন আরও একটি সিঁড়ি দিয়ে আমরা ওপরের দিকে যাচ্ছি। দেন আমরা আরও একটি ধাপ উপরের দিকে চলে আসলাম। উপরের দিকে আসতে দেখতে পেলাম অনেক পুরনো একটি ভাস্কর্য। প্রায় 1746 সালে নির্মিত এই ভাস্কর্যটি অনেক পুরনো এবং অনেকেই আসছে এর সাথে ছবি তোলার জন্য। এই মেলার এরিয়াটি, এই পার্কটি অনেক বড় সড়ো একটি পার্ক। এই পার্কটি আমি আপনাদের এক ব্লগে দেখাতে পারছি না, কেননা ব্লগটি অনেক বড় হয়ে যাবে। সো আমি আমার নেক্সট ব্লগে দেখানোর চেষ্টা করব অনেক সুন্দর সুন্দর কিছু প্লেস। এই যেমন আমার ঠিক সামনে দেখতে পাচ্ছেন গাড়ির প্রদর্শনী হচ্ছে, ছোট ছোট সুন্দর সুন্দর গাড়ি, আর তার পাশে ছিল কনসার্টের অনেক সুন্দর একটি স্টেজ। সো আজকের এই ব্লগটি থেকে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।